বিষয় হচ্ছে দেশ যার উপরে ভরসা রাখে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব যাদের উপরে থাকে, বাংলাদেশের সেনাবাহিনী, ওরা আজকে তাদের সেনাবাহিনীর পোশাক আড়ালে রেখে মৌলবাদীর পোশাকে হিন্দু নিধনের কাজ চালাচ্ছে। সমগ্র হিন্দু সমাজ বাংলাদেশে আপনারা যেমন করে অনৈতিকভাবে হিন্দুদের উপর অত্যাচার করছেন, আমরা সেইভাবে সীমানা ডিঙ্গিয়ে বাংলাদেশে ঢুকে তার অক্ষর অক্ষরে জবাব দিতে প্রস্তুত থাকব। আপনাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, আমি এত সুন্দর আজকে আলোচনা করব না, তা কিন্তু আর বেশি দিন নাই। আপনাদের ধর্মীয় স্থল এবং আপনাদের সমাজে সুরক্ষা থাকবে, সেটা কিন্তু আমরা অনিশ্চিত ভাবে বলে দিতে চাই। আমরা কিন্তু তার জবাব দিতে প্রস্তুত থাকব। আমাদের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে মিথ্যা মামলা দিয়ে ওনাকে অ্যারেস্ট করিয়েছেন এবং এই চিন্ময় প্রভুকে নিয়ে কুৎসিত চেহারা বানিয়ে এবং বিভিন্ন উপাধ্য দিয়ে সামনে ফটো ফিক্সার করছেন। ওনার বাড়িও কিন্তু বেশি দূর নয়, এটা ভারতবর্ষ, এই বিলোনিয়াতে। উনাকেও কিন্তু আমরা জানি অত চালক। উনাকে হুঁশিয়ার করে দিতে চাই, আজকের মধ্যে যদি ক্ষমা না চায় এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাহলে ওনার বাড়ি করে আমরা কি আক্রমণ চালাতে আমরা পিছপা হব না। সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাদেশের তারা রয়েছেন, আপনাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, আপনারা সীমান্তে যারা পাসপোর্ট করে আপনাদের ওই দেশে গিয়েছিল, আসার পথে তাদেরকে উলঙ্গ করে আপনারা ওদের পরিচয় জানতে চেষ্টা করছেন, ওকে হিন্দু না মুসলমান। যদি কোনো হিন্দু হয়ে থাকেন তাহলে ওনার উপর অসম্মানজনক ভাবে ওনাকে চেক আপ করা হচ্ছে। কিন্তু বন্ধু, আপনারা সতর্ক হয়ে যান, আপনাদের এই সীমানা পার হতে মাত্র আমাদের 1 বিগত সময় লাগবে। আপনারা যদি এই ধরনের অনৈতিক কাজ করেন তাহলে কিন্তু আমরা প্রত্যেকটি হনুমান সেনা হয়ে আপনাদেরকে সঠিক জবাব আমরা দেব। খালি হাতে নয়, গদা হাতে নিয়ে, শস্ত্র হাতে নিয়ে, যার যেমন খুশি যখন যার প্রয়োজন তা হাতে নিয়ে প্রস্তুতি নিয়ে আপনাদেরকে সঠিক জবাব দিতে আমি প্রস্তুত রয়েছি। এমনকি সার্জিক্যাল স্ট্রাইক আমরা অতি অবিলম্বে করছি। আপনারা প্রস্তুত থাকুন, চ্যালেঞ্জ করছি সার্জিক্যাল স্ট্রাইক করার জন্য। সবাই প্রস্তুত, সবাই। জয় শ্রীরাম।